আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, অর্থাৎ হে মুমিনরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। প্রিয় ভাই ও বন্ধুগণ, যখন আমরা জবান দ্বারা কোনো কথা না বলি তখন আমরা সবসময় আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এগুলো জিকির করি। বা কেউ যদি পীরের হাতে বায়াত হয়ে থাকেন, পীরের ওজিফা ও আদায় করা যেতে পারে। মূল কথা হলো, জিকির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমরা অনেক ফায়দা, ফজিলত ও রাহমত হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। জিকিরের অনেকগুলো ফজিলত ও ফায়দা আছে। তোর মধ্যে একটি হলো, জিকির দ্বারা কলব পরিষ্কার হয়, জিকির দ্বারা আল্লাহর রহমত লাভ হয়, জিকির দ্বারা ফেরেশতাদের দোয়া লাভ হয়, জিকির দ্বারা আল্লাহর নৈকট্য অর্জিত হয়, জিকির দ্বারা শয়তান ভেগে যায়, জিকির অনেক আমলের চেয়েও শ্রেষ্ঠ, জিকির আল্লাহর আযাব থেকে অধিক রক্ষাকারী আমল, জিকিরকারী আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জিকিরের আরো অনেক অনেক ফজিলত আছে। আমরা আমাদের দুনিয়াবি জিন্দেগির যে সময়টুকু বেহুদাভাবে পার করছি, এই সময়টুকুর মধ্যে যদি আমরা আল্লাহকে স্মরণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য জিকির করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক ফজিলত, ফায়দা আর অনেক আল্লাহর রহমত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।